রাস্তা দিয়ে হাঁটলে বা শহরের পাশে বড় বড় ধোঁয়া উঠতে দেখলে আমরা অনেকেই মনে করি যে ওটা ইট ভাটা। কিন্তু কখনো কি ভেবেছেন এই ছোট্ট লাল ইটটি কিভাবে তৈরি হয়? মাটির দলা থেকে শুরু করে পাকা ইট পর্যন্ত সম্পূর্ণ এর পিছনে থাকা অনেক পরিশ্রম, দক্ষতা এবং দীর্ঘ একটি প্রক্রিয়া। আজ আমরা জানব ইট তৈরির A to Z সম্পূর্ণ প্রক্রিয়া, যা জানলে বুঝবেন একটি ইট তৈরির করার মোটেও সহজ কাজ নয়। আচ্ছা কাকা, আপনার ঘর কিধার है? हमारा का यूपी पड़ता है। ইউপি पड़ता है। हाँ यूपी। তো তোমরা দেখতে পাচ্ছ কাকা কিন্তু ইউপি থেকে আমাদের রায়গঞ্জ বা উত্তর দিনাজপুর জেলাতে কিন্তু কাজ করতে আসে। यूपी से आया है। जी। यहाँ पर रहने खाने की बंदोबस्त कैसे है? सब मालिक का है। सब मालिक है, हाथ से देता है। ओ हफ्ता हफ्ता में भी देता है। हफ्ता हफ्ते में देते हैं, खाना मालिक का है। हाँ पका देता है हम लोग को हफ्ता में, और हम लोग जाते हैं लेकर राशन वासन आते हैं अपना। अच्छा बनाते हैं। আচ্ছা, তো কাকারা বললো যে তারা কিন্তু সপ্তাহে সপ্তাহে কিন্তু এখান থেকে ভালো পেমেন্ট পাচ্ছে, আর এখানকার মালিকের কিন্তু ব্যবহারও কিন্তু ভালো। তো कितना दिन हुआ কাকা यहाँ पे यहाँ पे? 2 महीना। 2 महीना, মানে 2 মাস ধরে কিন্তু এখানে আছে। और यह जो प्रोसेस अभी चल रहा पक रहा है ना, তো ইট কিন্তু এখন প্রসেস কিন্তু চলছে, ইট পাকানোর বা ইট পুরানো ভিতরে কিন্তু সব কিছু প্রসেস হচ্ছে। और ये क्या है? कोयला का कोयला है। कोयला है ना? इसमें लकड़ी का भूसी डाला गया है। वो लकड़ी का भूसी, तो क्यों लकड़ी का भूसी डलता है? जैसे इसलिए डाला जाता है थोड़ा आगुन थोड़ा तेज चलेगा इससे। ও তেজ মানে বলছে যে এদিকে এদিকে তো আমাদের কাকা বলছে যে কয়লার মধ্যে ভুসি আছে, এই কাঠের ভুসি, এটা যদি ভুসি দেওয়া হয় তবে কিন্তু এই আগুনটা যেটা প্রসেস চলতেছে সেই প্রসেসটা কিন্তু তীব্র আগুন কিন্তু এক মানে গভীর আগুন যেটাকে বলে, সেটা গভীর আগুন কিন্তু পাওয়া যাবে। और কাকা ये ईट पकाने का कितना दिन टाइम लगेगा? ये 24 घंटा में पक जाता है। 24 ঘন্টা, মানে একদিনে কিন্তু 24 ঘন্টা, একদিনে কিন্তু এটা কিন্তু পাকা ইট তৈরি হয়ে যায়, তাই না কাকা? और या फिर आप दोनों ही हैं? हाँ दोनों। और एक कोलमैन है। कॉलमैन है। आप किस पोस्ट में है आप? हम जैसे पोस्ट में राजभर हैं। राजभर ना, इधर जो काम कर रहे हैं ना, कौन पोस्ट में? जैसे आपका? हमारा जो दूसरा ड्यूटी है ये हमारा। वो आपका दूसरा ड्यूटी है। पहला ड्यूटी 8 बजे से दिन वाला था, वो तो चला गया। ओ, अब हमारा ड्यूटी चल रहा है अब 4 बजे से चलेगा 12 बजे रात तक। ও 4-5 से মানে এখানে শিফটিং কাজ করা হয়, মানে মানে 8 ঘন্টা করে শিফটিং না? हाँ 8 ঘন্টা করে এখানে কিন্তু শিফটিং অনুযায়ী কাজ করা হয়। মানে 24 ঘন্টা সারাদিন যদি পড়ানো হয় তাহলে তো 24 ঘন্টা লোক লাগবে, একটা লোক কিন্তু 24 ঘন্টা রাত দিন 24 ঘন্টা কিন্তু কাজ করতে পারবে না। তদ্রূপ কিন্তু এরা কিন্তু এখানকার মালিকরা কিন্তু প্রসেসিং করে দিচ্ছে যে শিফটিং প্রসেসিং যদি করা যায় তাহলে কিন্তু যারা কাজ করছে তাদের সুবিধা হবে, তাই না? যারা কাজ করছে তাদের কিন্তু সুবিধা হবে, এই জন্য তারা ভাগ করে দিচ্ছে যে 8 ঘন্টা বা 12 ঘন্টা করে কাজ করতে পারবে, তাই না? 8 ঘন্টা করে না, 8 ঘন্টা করে শিফটিং। कोयला डाला जाता है। वो इसके अंदर कोयला डाला जाता है। और पानी लगता है ना क्या? ये वो हमारा घंटी है। ओ घंटी। इसी ये 10 मिनट का घंटी है, इसी के हिसाब से हम लोग मारते हैं कोयला। আচ্ছা, দেখছো কয়লার আগুন কিন্তু তীব্র আগুন, কিন্তু একদম দেখতে পাচ্ছ কীরকম আগুনের তাপ, কীরকম উত্তপ্ত। এরকম কিন্তু কয়লা, এরকম আগুন আছে বলে কিন্তু এরকম আগুন আছে বলে কিন্তু ইট পোড়ানো হচ্ছে একদম তীব্র আগুনের মধ্যে। আর যদি ধীমে ধীমে আগুন হয় কিন্তু আগুন কিন্তু পাকবে না, তাই না? যে দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আর কিন্তু যাবে না, একদম পুরা গরম, পুরা হিট। ওই যে কয়লা ডালতেছে দেখতে পাচ্ছ। আচ্ছা, বহুত আচ্ছা লাগা। एक बार में कितना देता है? एक बार में হ্যাঁ, एक बार में वही डाला जाता है 2 फेरा। दो फेरा। मतलब 2 फेरा में तो जैसे एक चक्कर गए एक चक्कर आए वो नहीं, एक बार में कितना ईट बनता है? बनता है उसमें। अब ये तो हम लोग भी गिनती नहीं करते हैं कभी भी। ये तो आइडिया है। आइडिया तो नहीं ও कोई भी बताएगा। কাকাদের কিন্তু সব কিন্তু ক্যালকুলেশন করতে পারবেন, যদি ডিউটি কিন্তু আলাদা, তার জন্য কি বলতে পারছেন। দেখো কাকা, ভালো লাগলো, আচ্ছা লাগা आप लोगों के साथ मिलकर।
উত্তর দিনাজপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শহর হলো রায়গঞ্জ। এই অঞ্চলে বহু ইট ভাটা রয়েছে, যেগুলি স্থানীয় নির্মাণ শিল্পের একটি বড় ভিত্তি। এসব ভাটার মধ্যে বিনাপানি ভাটা একটি পরিচিত নাম, যেখানে প্রতিদিন হাজার হাজার ইট তৈরি করা হয়। একটি ইট দেখতে ছোট বা সাধারণ মনের হলেও এটি তৈরির পিছনে রয়েছে বহু পরিশ্রম, বহু ধাপ, শ্রম এবং সময়। আজ আমরা জানব মাটি থেকে শুরু করে বাজারে ইট পৌঁছানো পর্যন্ত একটি ইট তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া। ইট কেন এত গুরুত্বপূর্ণ? মানুষের বসবাসের ঘর, স্কুল, হাসপাতাল, রাস্তা, বড় বড় ভবন সব কিছুতেই তৈরিতে ইটের ব্যবহার হয়। ইট হলো নির্মাণ শিল্পের অন্যতম প্রধান উৎপাদন। গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের বড় নির্মাণ প্রকল্প সব জায়গাতেই ইটের চাহিদা রয়েছে। তাই ইট ভাটা শুধু নির্মাণ কাজে সাহায্য করে না, এটি বহু মানুষের কর্মস্থানও সৃষ্টি করে। বন্ধুরা, একটা ইটের গল্প শুরু হয় মাটি দিয়ে। ভাটার শ্রমিকরা কাছাকাছি জমি বা নদীর পাড় থেকে কাদা মাটি সংগ্রহ করেন। এরপর ট্রাক বা গাড়িতে করে সেই মাটি ভাটায় নিয়ে আসা হয়। ভাটায় এনে সেই মাটিকে পানির সাথে মিশিয়ে ভালোভাবে মাখানো হয়। এই কাজটি খুব গুরুত্বপূর্ণ, কারণ মাটি যদি সঠিক প্রস্তুত না হয় তাহলে ইট কিন্তু শক্ত বা মজবুত হবে না। এরপর কাঠ বা লোহার তৈরি ছাঁচে মাটি ভরে ইটের আকার দেওয়া হয়। ছাঁচ খোলার নেওয়ার পর যে ইট বের হয় তাকে বলা হয় কাঁচা ইট। তখন সেটি খুব নরম থাকে। এই কাঁচা ইটগুলোকে ভাটা খোলা মাঠে সারি সারি করে সাজিয়ে রাখা হয়। সূর্যের তাপে ধীরে ধীরে ইটগুলোকে শুকানো হয়। সাধারণত এই প্রক্রিয়া 7 থেকে 10 দিন সময় লাগে। শুকানো ইটগুলো পরপর ভাটার ভিতরে সাজিয়ে রাখা হয় কয়লা বা কাঠের আগুনে পোড়ানোর জন্য। প্রায় 800 থেকে 1000 ডিগ্রি তাপমাত্রায় কয়েকদিন ধরে এই পোড়ানো কাজ চলে। তখন মাটির ইট শক্ত বা টেকসই হয়ে ওঠে। পোড়ানো শেষ হলে ইটগুলোকে ঠান্ডা করে বাছাই করা হয়। ভালো মানের ইটগুলোকে পরে ট্রাক বা ট্রাক্টরে করে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। বাড়ি নির্মাণের জন্য, রাস্তা তৈরির জন্য এবং বিভিন্ন প্রকল্পের জন্য ব্যবহার করা হয়। একটি ইট দেখতে হয়তো ছোট, কিন্তু তার পিছনে রয়েছে অনেক শ্রম, সময় এবং মানুষের ঘাম। তাই রায়গঞ্জ বিনাপানি ভাটার মতো ইট ভাটাগুলো শুধু নির্মাণ শিল্পের ভিত্তি নয়, বরং বহু পরিবারের জীবিকা অন্যতম ভরসা। বন্ধুরা, আমার যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।